হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে বাংলাদেশ। পথে নেমেছে সেদেশের সংখ্যালঘু হিন্দুরা। একই সঙ্গে ঘটনার আঁচ পড়েছে এই বাংলাতেও। ইতিমধ্যেই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে ইসকন। বাংলাদেশে অত্যাচারের ভিডিও কার্যত রাতের ঘুম কেড়ে নিচ্ছে দাবি করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে ঘিরে ক্রমশই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। আর শুধু বাংলাদেশই নয়, সন্ন্যাসীকে গ্রেফতারের আঁচ পড়েছে এই বাংলাতেও। ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে। বুধবার 27 নভেম্বর আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সেই অভিযোগ করতে শোনা গেল ইসকনের ভাইস প্রেসিডেন্টকে। একই সঙ্গে সেদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই তার হাতে এসেছে বলে দাবি করেন রাধারমণ দাস। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাধারমণ দাস বলেন যে, আমরা দেখলাম যখন চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পেশ করা হচ্ছিল তখন সেখানে অসংখ্য পুলিশ ছিল, যেন কোনো জঙ্গিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তার জামিনও খারিজ হয়ে গেল। আদালতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে দেয়। আমরা শুনেছি যে পুলিশের সঙ্গে অনেক মৌলবাদী দুষ্কৃতীরা এসেও মারধর করেছে। আদালত চত্বরে এমন একজন আইনজীবীর মৃত্যু হয়েছে বলেও আমরা শুনেছি। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস কি বলছেন শোনাবো। বাংলাদেশের এই মুহূর্তের যে সামগ্রিক অবস্থা, যে মহারাজ কৃষ্ণচন্দ্র প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হলো, যে পদ্ধতিতে একেবারে বাংলাদেশ বিমানবন্দর থেকে জাস্ট নামার পরই তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একেবারে তাকে যে পদ্ধতিতে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, যেন মনে করা হচ্ছিল যে কোনো একজন মানে বলা যেতে পারে যে কোনো দেশদ্রোহী বা এই রকম কোনো জঙ্গিকে তারা ধরেছেন। পুরো বাংলাদেশের ঘটনা নিয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি দুদিন আগে 3:20 ঢাকা চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে যে ওনার সাহেব ছিল, ও আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে কি এরকম প্লেন ক্লোথে প্রভুকে ধরে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যাচ্ছে। তো ওরাও অবাক হয়ে গেছে কি এরা কারা, কেন কি যারা যে পুলিশ এসেছিল ওরা প্লেন ক্লোথে এসেছিল। তো ওরা ভাবলো কি এটা হতে পারে টেররিস্ট, কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে নাকি। তো এরকম ওনাকে নিয়ে গিয়ে কোথায় রাখা হলো কিছু ভক্তরা কিছু জানতে পারেনি। পরে জানা গেল কি ওনাকে চিটাগাং নিয়ে চলে গেছে রাত্রিবেলা। আর আমরা কালকে দেখলাম কি যখন কোর্টে ওনাকে প্রডিউস করা হচ্ছিল, এরকম অসংখ্য পুলিশ বল ছিল ওখানে। এরকম মনে হচ্ছিল কি অনেক বড় একটা কেউ টেররিস্টকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমরা দেখলাম কি বেলটা ডিনাই করা হলো। তারপরে আমরা দেখলাম কি কোর্ট দপ্তরে কিরকম একদম পুলিশ হঠাৎ লাঠি চার্জ শুরু করে দেয় ওখানে যারা ওনার সমর্থনে যারা লোক এসছিল। আমরা এটাও শুনেছি কি পুলিশের সঙ্গে অনেক মিসক্রিয়েন্টস, ওরাও ইসলামিস্টরা, ওরাও এসে অনেক লোককে মারধার করেছে। ওর মধ্যে আমরা শুনলাম কি এক লয়ার ওনারও হত্যা হয়ে গেছে কোর্ট প্রিমাইসিসে। তো এত পুলিশ ছিল, সব কিছু ছিল, কিন্তু আমরা দেখলাম কি সৃষ্টি হলো। সারা রাত্রি আমি একদম ঘুমাতে পাইনি, কেন কি আমরা দেখলাম কি অনেক আমাকে ভিডিও কংগ্রেগেশন থেকে পাঠাচ্ছে যেখানে আলাদা আলাদা এরিয়াতে মব, ইসলামিক মব ওরা যাচ্ছে আর যেরকম স্লোগান দিচ্ছে কি ইসকনাইটকে এক ইসকনাইটকে ধরে জবাই কর মানে স্লটার, মেরে ফেলো, এরকম খুব প্রভোকেটিভ স্টেটমেন্ট দিচ্ছে। অনেক জায়গা বাড়ি পুড়িয়ে দিয়েছে, একটা কালী মন্দির চিটগঙ্গে ওটা নষ্ট করে দিয়েছে। তো এরকম অনেক ঘটনা আমরা দেখছি, সকালেও আমরা খবর পাচ্ছি কি অনেক এরিয়াতে এরকম হচ্ছে। তো এটা খুব চিন্তার বিষয়। কালকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওরাও এটা সংজ্ঞানে নিয়ে একটা স্ট্রং স্টেটমেন্ট ওরা বার্তা জারি করেছিল। ওরা বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করা হয়েছিল কি যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি আর ডিনাইল অফ বেল, যেটা বেলটা রিজেক্ট হয়ে গেছে, এটা খুব চিন্তার বিষয়। আর গভর্নমেন্ট অফ বাংলাদেশ শুড প্রোটেক্ট যে মাইনরিটিজ আছে ওদেরকে প্রোটেক্ট করা হোক। এখানেই শেষ নয়, আরও গুরুতর অভিযোগ উঠেছে রাধারমণ দাসের কথায়। তিনি বলছেন যে সারা রাত আমি ঘুমোতে পারিনি, আমাকে অনেক ভিডিও পাঠানো হচ্ছে,
যেখানে আলাদা আলাদা এলাকায় মৌলবাদীদের দেখা যাচ্ছে, যেখানে স্লোগান দিচ্ছে যে একজনকে ধরে আড়াই পোচ কাটে। এইরকম উস্কানিমূলক মন্তব্য করছে। অনেক জায়গায় বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, একটা কালী মন্দির নষ্ট করে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা আমি দেখতে পাচ্ছি। সকালেও অনেক এলাকায় এমন হচ্ছে বলে খবর পাচ্ছি, যা খুব চিন্তার বিষয়। কি বলছেন তিনি, শোনাবো। ওরা জানে কি যদি আমরা কিছু প্রোটেস্ট রেজিস্ট করবো কি আমাদেরকে মেরে ফেলা হবে। তো অবস্থা খুব খারাপ। যারাও এটা ভিডিও দেখছে ওরা ঘুমাতে পারছে না। তো এটা ভেরি ন্যাচুরাল, যারা রাস্তায় নামছে ওটা বাংলাদেশি হিন্দুদের অন্য মাইনরিটিজের যে দুঃখ আছে ওর সঙ্গে ওটাই দেখে ওরা নিজে স্বেচ্ছা থেকে নামছে। তো এটা খুব করার দরকার, কেন কি পুরো বিশ্বে একটা মানুষের সমাজ আছে, কোথায় একটা কোনো কর্নারে এরকম যদি হচ্ছে তো আমাদের দরকার কি আমরা ওদের দুঃখের সঙ্গে আমরা দাঁড়িয়ে থাকি। রাস্তায় নামার একটা রাস্তায় নামিয়ে আমরা অ্যাটলিস্ট আমরা এক্সপ্রেস করতে পারবো কি আমরা আপনাদেরকে ভুলে যাইনি, আমরা আপনার দুঃখকে আমরা দেখছি। আপনি বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী একজন, তাকেও খুন করা হয়েছে, এরকম একটা তার উপর আক্রমণ করা হয়েছে এবং অন্যান্য আইনজীবী যারা আছে তাদের উপর একটা আক্রমণ চলেছে, সেই বিষয়টা আমরা একটু জানি। আমি যত জানি 51 হিন্দু লয়ার চিন্ময় কৃষ্ণ প্রভু সাপোর্টে 51 লয়ার ছিলেন। একজন মুসলিমও কেউ ছিলেন যিনি মারা গেছেন, মোহাম্মদ ইসলাম। তো আমি জানি না উনি কাকে রিপ্রেজেন্ট করছিলেন। তো আমরা দেখলাম কি এরকম যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওখানে নিয়ে গেছে আদালতে, তখন এরা 51 লয়ার ওনাকে ওনার সঙ্গে ছিল কি আমরা আপনাকে রিপ্রেজেন্ট করব। কিন্তু যখন বেল ডিনাই হয়ে যায় ওরা বেরোচ্ছে, আপনি দেখবেন পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসের লয়ারকেও পেটাচ্ছে। আমরা এটা খবর পেয়েছি কি এই যে 51 লয়ার যারা দাঁড়িয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর সাপোর্টে, ওদের বাড়ির উপরে আক্রমণ হয়েছে, ওদের অ্যাটাক করা হয়েছে। এটাও খুব শকে। প্রসঙ্গত, ইতিমধ্যেই হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির ইস্যুতে ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে চলা অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রকের তরফে কড়া বিবৃতি দেওয়া হয়েছে। আবার ভারতের বিবৃতির পাল্টা দিয়েছে বাংলাদেশও। ঘটনার ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দফতর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি। সেক্ষেত্রে এই ঘটনার জল এখন কোন দিকে গড়ায় সেদিকেই নজর রয়েছে কূটনৈতিক মহলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।